তো এই নির্বাচনে আপনি যে নির্বাচন কমিশনের কথা বলছেন, তাদের কর্মকাণ্ডে মাঝে মাঝে একটু হতাশা আসে। তারেক রহমান সাহেব বলেছিলেন যে পিছনের সারির যে ছেলেটা সেও এই দলে সম্মানিত হবে। এখন যারা সামনের সারিতে ছিল তারাই হিমশিম খাচ্ছে, যে ওনারা যেভাবে অন্য প্রার্থীদেরকে গায়েল করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর বেলায়, এটা খুবই দুঃখজনক। সমস্ত প্রার্থীদেরকে ঢাকায় এনে এটা থেকে ব্যস্ত রাখার যে প্রক্রিয়াতে ওনারা গিয়েছেন, এতে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে বড় দলগুলাকে স্পেস দেওয়ার জন্য এটা করা হচ্ছে। নির্বাচনে দাঁড়িয়েছি, আমি দল থেকে প্রত্যাশা করি দল যেন একটা ভালো সঠিক চিন্তা চেতনার মধ্যে থাকে আর জনগণের জন্যই রাজনীতি করি। প্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িকে আমরা বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ করে থাকি। আজ আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ভিপি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমরা বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা দেখছেন কিনা, কোনো অনিশ্চয়তা আছে কিনা, এবং এখনো পর্যন্ত যে লেভেল প্লেইং ফিল্ড সকল দলের সকল প্রার্থীর জন্য কেমন দেখছেন, এবং নির্বাচন কমিশনের আচার আচরণ কর্মকাণ্ড আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, সারা বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনের পথেই দেশ হারছে। নির্বাচন 12 তারিখে আল্লাহ চাহে তো হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরাও চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যাক। অন্য কোনো পন্থায় একটা স্টেবল বাংলাদেশ হতে পারে না। তো এই নির্বাচনে আপনি যে নির্বাচন কমিশনের কথা বলছেন, তাদের কর্মকাণ্ডে মাঝে মাঝে একটু হতাশা আসে, এবং কর্মকাণ্ডর মধ্যে প্রমাণিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওনারা যেভাবে অন্য প্রার্থীদেরকে গায়েল করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর বেলায়, এটা খুবই দুঃখজনক। খুব ছোট ছোট বিষয় নিয়ে ওনারা যেভাবে বড় করে সমস্ত কিছু বাতিল করে সমস্ত প্রার্থীদেরকে ঢাকায় এনে এটা থেকে ব্যস্ত রাখার যে প্রক্রিয়াতে ওনারা গিয়েছেন, এতে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে বড় দলগুলাকে স্পেস দেওয়ার জন্য এটা করা হচ্ছে। আমি যতদূর জানি আপনি নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন, তো আপনার প্রস্তুতির বিষয় যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমিও কিশোরগঞ্জ 1 সদর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং জমাও দিয়েছি। আমার এটা ছোট্ট বিষয় নিয়ে সেটাকে নির্বাচন কমিশন বাতিল করেছে। আমি এপিল করেছি। এপিলে আশা করি যে সেটা টিকে যাবে। আর সবচেয়ে বড় জিনিস, যেই বিষয়গুলো নিয়ে আসলে ধরা হয়েছে, এই বিষয়গুলো আসলে এত না ধরে লোকালিও এটা প্রবলেম সলভ করা যেত। রিটার্নিং কর্মকর্তাই করে দিতে পারতেন, নির্বাচন কমিশন পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। কারণ হচ্ছে কি, ওনাদের যে বিষয়টা নিয়ে 1% ভোটের এরপরে যা কিছু ধরেছেন, খুব সিলি বিষয়। আর একটু ছাড় দিয়ে করলে মানুষগুলাকে ঢাকায় এসে আন্তরিকতার অভাব দেখছেন। তাইলে এই নির্বাচনে যদিও বা 22 তারিখের পর থেকে প্রচারণা শুরু হবে, কিন্তু মানুষ কিন্তু ইতিমধ্যে সবাই প্রচারণা চালাচ্ছে। আপনি দেখেন কোনো দলের কোনো ব্যক্তি বসা নাই যারা প্রচারণা চালাচ্ছেন, আর স্বতন্ত্র প্রার্থীরা দেখছি সব নির্বাচন কমিশনে ঘুরে ঘুরছে। সুতরাং এই যে ঘোরাঘুরি যে বিষয়টার মধ্যে এনেছেন, তাহলে তো মনে হচ্ছে যে ওনারা স্বতন্ত্র প্রার্থী আসুক, অন্য প্রার্থী আসুক, এটা অত উৎসাহী না। এই জন্য আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন আরো সফট হওয়া উচিত। সফট হয়ে নির্বাচনটাকে সিদ্ধ করার জন্য প্রার্থী যত বাড়া যায় ততই স্কোপটা হবে। না হলে স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন কমিশনে আনার মধ্য দিয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে আমার কাছে এমন মনে হচ্ছে না। যদিও বা বাতিল অনেক হয়েছে, আর সবচেয়ে বড় জিনিস যে অনেক বড় কিছু ভোটারদেরকে আপনি বাইরে রেখে নির্বাচনটা করতে হচ্ছে। যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, জাতীয় পার্টির মতো দলকে বাইরে রেখে আপনি নির্বাচনে যাচ্ছেন। এমনি নির্বাচনটা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। কালকে শুনলাম যে বাতিল হচ্ছে নাকি, একটা রিট করা হয়েছে, ওই রিটের এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আচ্ছা, এই কারণে আমি বলছি যে অনেক লোকগুলাকে এমনি বাদ পড়ে গেছে। এরপরে যদি আরো বাদ পড়ে নির্বাচনটা একটু প্রশ্নবিদ্ধ হবে। আর আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি দল থেকে প্রত্যাশা করি দল যেন একটা ভালো সঠিক চিন্তা চেতনার মধ্যে থাকে আর জনগণের জন্যই রাজনীতি করি। আর জনগণ আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, জনগণই আমাদেরকে নেতা বানিয়েছেন। আমি যে খালেদ সাইফুল্লাহ সোহেল, আমি 1990 যখন গুরুদাল বিশ্ববিদ্যালয় কলেজের বিপি হই, তখন সেই ছাত্র জনতাই আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছে। সেই সময় আমি
জনগণের ছাত্রের ভোটে আমাকে পাশ করতে, তখনও কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপি নির্বাচিত হয়েছিলাম, তখনও আমাকে দল থেকে এক্সপেল করা হয়েছিল, তারপরেও আমি পাশ করেছি। এবারও আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি এই অ্যাপিলে টিকার পরে আমি জনগণের কাছে যাব। কিশোরগঞ্জের মানুষ, হোসেনপুরের মানুষ যদি মনে করে যে উনাকে দিয়ে কিশোরগঞ্জ এবং হোসেনপুরের উন্নয়ন হবে, তখন জনগণের চিন্তা মতে আমি সিদ্ধান্ত নিব। আর জনগণ যদি মনে করে যে না, সেখানে এইভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করা যায়, তখন তাদের সাথে আলোচনা করেই বাকি বিষয়গুলোতে আমরা আগাবো। কারণ আমি যেহেতু এই দলটা আজকে জন্মলগ্ন থেকে এই পর্যন্ত করে আসছি, এই দলের প্রতি আমার সবচেয়ে বিশ্বস্তের জায়গা এটা। আমি একদিনের জন্যও গত 42-43 বৎসরে আমি এই দলের বাইরে তো যাই নাই, দলের বাইরে চিন্তাও করি নাই। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। তবে কষ্ট হয় যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, উনি অনেক দিন, যদি এই সুন্দর দিনটা আরো উপভোগ করে যেতে পারতেন তাহলে ভালো হতো। আমাদের যেমন স্বপ্ন ছিল তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, উনি তীর্থের কাকের মতো থাকতেন, উনিও এসেছেন, আমাদের অনেক স্বপ্নই পূরণ হয়েছে। বাট আমরা যারা সামনের সারিতে ছিলাম তাদের অনেকেই এই দলে সেইভাবে মূল্যায়নটা হচ্ছে না। যেটা তারেক রহমান সাহেব বলেছিলেন যে পিছনের সারির যে ছেলেটা সেও এই দলে সম্মানিত হবে। এখন যারা সামনের সারিতে ছিল তারাই হিমশিম খাচ্ছে, অবমূল্যায়িত তাহলে হচ্ছে। মিছিলের সর্বশেষ ছেলেটিকে কিভাবে সম্মান করবে? এই জন্য আমি প্রত্যাশা করি দল এগুলাকে চিন্তা করে করবে। আর দল যদি এত চিন্তার মধ্যে যারা দুঃসময়ে ছিল না করেন, তাহলে দল সেখানে চরম ভুল করবে এবং এই ভুলের মাসুল সামনে 12 তারিখের নির্বাচনেই দিতে হবে। সুতরাং আমি মনে করি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা দল এবং দেশ এবং নেতা পরিচালিত হবে। ইতিমধ্যে তারেক রহমান সাহেব সেটা প্রমাণ করেছেন, আমরা তার কাছে সেটা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে। সুতরাং আমি মনে করি সঠিক সিদ্ধান্ত যদি দল নেয়, কখনো দল ব্যর্থ হতে পারে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, জনগণকে কেন্দ্র করে রাজনীতি নিবর্তিত হয় এবং তারেক রহমান তিনি ভাবি প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল তার বিশ্লেষণে বলছিলেন যে আগামী দিনগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই দলকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।